চলমান উত্তেজনার মধ্যে এবার ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। ভারত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল। পাকিস্তানের দাবি, অপারেশন বানিয়ান মারসুসের অংশ হিসেবে তারা ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার আদমপুরে অবস্থিত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে, দেশটির বিমান বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে, যার মধ্যে একটি JF-70 থান্ডার বিমান গুরুতর আঘাত এনেছে বলে জানা গেছে। S-400 সিস্টেমটি অত্যাধুনিক। এটির মূল্য প্রায় $1.5 বিলিয়ন, যা ভারতের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদের মধ্যে একটি ছিল। অবশ্য গত মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারত মিসাইল হামলা চালানোর পর থেকেই একের পর এক দাবি করছে পাকিস্তান। প্রথমে তারা পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে, পরে ড্রোন ধ্বংস করার দাবি করে। যদিও এসব দাবির বিষয়ে ভারত এখন পর্যন্ত কিছু জানায়নি, তবে বিবিসি ভারতের রাফাল বিমান ভূপাতিত করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিল। এদিকে শুক্রবার রাতে ভারতের 26টি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও আর্টিলারি হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। অবশ্য পাকিস্তান এমন দাবি করলেও ভারত এসব দাবির কথা স্বীকার করেনি। এই দাবি ছাড়াও ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে পাকিস্তান। তাদের দাবি সাইবার হামলা করেছে তারা। যদিও বিবিসি এসব দাবির সত্যতা এখন পর্যন্ত যাচাই করতে পারেনি, আর ভারতের দিক থেকেও এসব বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তবে ক্ষমতাসীন বিজেপির ওয়েবসাইট ভারতে দেখা যাচ্ছে। এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ভারী গোলাবর্ষণ ও গোলাগুলিতে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই সেনা সদস্যের মৃত্যু হয়। নিহত সেনার নাম এম মুরলিক নায়েক। তিনি অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার বাসিন্দা। 2022 সালে ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল মুরলির নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডু। তিনি মুরলির মা-বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।